হ্যালো মাই লাভ রিভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকাল, আদ্রিতা সাদিয়ানকে স্কুলে দিয়ে আসছি, আর আদ্রিতার আব্বু অফিসে চলে গেছে। আমি একটু গ্রিন স্ট্রিটে যাচ্ছি, একটু চুড়ি কিনবো, একটা পার্টিতে যাব, তাই শাড়ি নিয়ে একটা শপে আসছি, চুড়ি কিনবো। এই শপটা আমি সবসময় চুড়ি কিনতে আসি, ভিড় শপটার নাম, এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন ওদের। আর এখানকার চুড়িগুলো আমার এত ভালো লাগে, মানে আপনি যে কোনো কালারই এখান থেকে ম্যাচ করে নিতে পারবেন। আর এখানে যে আপুগুলো আছে, ওনারা যে কত ভালো আর কত মিশুক, মানে আপনি একটা জিনিস কিনতে আসলেন, সব দায়িত্ব ওনাদেরই, ওনারাই ম্যাচ করে দিচ্ছে, ওনারাই সব। এবার আপনার সাথে ওরা গল্প করে আপনাকে, খুব সুন্দর একটা পরিবেশ আসলে, সত্যি কথা বলতে। তা আমার কাছে খুবই ভালো লাগলো, আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে। গ্রিন স্ট্রিটে তো আমি অনেক শপেই যাই, তবে এই শপটা আমার কাছে একটু অন্যরকম লাগে, কারণ এখানকার জুয়েলারিগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো হচ্ছে নাকের নথ আর বিভিন্ন রকম ক্রিস্টাল চুড়িগুলো। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কিছু সিলভার কালার সেটগুলো আমি ভিডিও করে নিয়ে এসেছি, দেখাচ্ছি একটু পর। আর এগুলো হচ্ছে আংটি বলেন, পায়ের নুপুর বলেন, সব কিছু ওদের শপে আছে, এবং একটু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এই শপের। তো এই তো গলার সেটগুলো আমার খুব ভালো লেগেছে। আর এখানে ড্রেস, লেহেঙ্গা সব কিছুই আছে। প্রাইস মোটামুটি ঠিক আছে, ভালো, কিন্তু জিনিসও ভালো। যেমন জিনিসের কোয়ালিটি, প্রাইস তো ঠিক তেমন ওরা নেয়। আমার ভালো লাগে এই শপটা। এই তো। আর এই পাশটাও ওদের চুড়ি, অনেক চুড়ির কালেকশন, মানে কোনো কালার না নাই যে বলতে পারবেন না যে এই কালারটা এই শপে নাই। সব কালারের চুড়ি এখানে পাওয়া যায়। এই তো। লন্ডনে খুবই ঠান্ডা পড়েছে, আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছে না, তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আর এই ঝাপটাগুলো কিন্তু ভালো লাগে, বিভিন্ন রকম গোল্ড কালার, এখানে ইয়াররিংগুলো, এগুলো আমার খুবই ভালো লেগেছে। আর বাচ্চাদের ড্রেসগুলো খুব ভালো লাগে। আমার মেয়ের ড্রেসগুলো আমি মাঝে মধ্যে কি ঈদের টাইমটা আর কি বেশি কিনি, কারণ একটু পার্টি ড্রেসগুলো বেশিরভাগ ঈদের টাইমে আদ্রিতার জন্য কেনা হয়। আর বিভিন্ন রকম লেস আছে। আর এই ড্রেসগুলোর প্রাইস আছে 1050, মানে বাংলাদেশের টাকায় আপনার 1 লাখ সামথিং আর কি। এগুলো লেহেঙ্গা এক্সপেন্সিভ হবেই। আর আমি যেই সিলভার কালার সেটগুলোর কথা বলেছি, এগুলো হচ্ছে সেই সেটের সেকশনটা। সিলভার কালার সেটগুলো আমার ভালো লেগেছে। আর সিলভার কালারের সাথে সাথে এই বিভিন্ন স্টোনের সেটগুলো আমার খুব পছন্দ হয়েছে। যারা ম্যাচ করে করে পরবেন তাদের খুবই ভালো লাগবে মনে হচ্ছে। আর আমার কাছে এই যে সিলভার গ্রিন কম্বিনেশন বড় সেটটা, এই সেটটা খুব ভালো লেগেছে। আর যদিও আমার হেজাবের জন্য সব কি বলে নেকলেসগুলো পরা হয় না, হেজাবের জন্য দেখা যায় না, তাই সবসময় একটু লং টাইপের পরি। এই তো আমার ঘোরা শেষ, এখন আমি একটু সবজির দোকানে চলে গেলাম, আমার একটু সবজি কিনতে হবে। আর সবজি কিনলাম, আবার একটু টেস্কোতে যাব, টেস্কো, একটু সেন্সবেরিতে যাব, মানে খুব অল্প সময়ে খুব কুইকলি শপিংগুলো আমার করে নিতে হয়। তো এগুলো সময় আমার বাসার কাছেই, 2 মিনিট 1 মিনিট এরকম করে করে আমার বাসার কাছে সব কিছু। তো আমি এখন সব কিছু নিয়ে বাসায় চলে যাব। তো টেস্কোতে আসছিলাম, এখন বাসার দিকে চলে গেলাম। এই তো এই শাড়িটার সাথে ম্যাচ করে আমি চুড়ি কিনতে গিয়েছিলাম। আমার এই নেক্সট উইকে একটা পার্টি আছে, এর জন্য চুড়ি কিনে নিয়ে আসলাম। আর যা যা কিনে নিয়ে আসলাম আপনাদের একটু দেখাচ্ছি। আদ্রিতা সাদিয়ানের জন্যই বেশি কিনতে হয়। একটা মিল কিনলাম, এটা হচ্ছে শসা। এই শসাগুলো খেতে খুবই ভালো লাগে, শসাটা সবসময় পাওয়া যায় না, তাই দেখলাম আর কিনে নিলাম। ফুলকপি, বিস্কিট, এই বিস্কিট আমার খুবই পছন্দ, আমি দুধ চা দিয়ে বিস্কিটটা খুব খাই, এটা আমার জন্য। একটু মুড়ি কিনলাম, একটু ওটস কিনলাম, এটা সেন্সবেরি থেকে নিয়ে আসছি। আর আদিয়ানের জন্য এই কেকটা সবসময় কিনে রাখি। আর আদিয়ানের এই বিস্কিটটা খুব পছন্দ, স্কুল ছুটির পরে এই বিস্কিটটা খুব পছন্দ করে। আদ্রিতার আব্বুর জন্য একটু কফি কিনলাম, এটা সেল ছিল সেন্সবেরিতে। একটু চিপস, উইটাবিক্স, টেস্কো থেকে একটু জুস নিয়ে নিলাম। আর গ্রোসারি শপ থেকে একটু আদা রসুন পেস্ট নিয়ে নিলাম। আর চিকেন ছিল, চিকেনের সব পাশে চিকেন কিনে নিলাম।
এই তো এখন আমি একটু গোসল করব, গোসল করে একটু ফ্রেশ হয়ে আদিয়ানকে আনতে চলে যাব। আদিয়ানের স্কুলে চলে গেলাম, আদিয়ানকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আদিয়ানের ড্রেস চেঞ্জ করে আদিয়ান একটু প্লে করছে, আমি ওর খাবার রেডি করছি। আজকে আদিয়ানকে আমি নুডলস আর ডিম সেদ্ধ করে ব্লেন্ড করে খাইয়ে দিব। এখন একটু সাথে চিজ দেই, একটু চিজ ওর খাবারের সাথে হালকা করে একটু দিই, দেখি ও স্যুট করে কিনা। মাশাআল্লাহ আমি 2-1 দিন খাইয়ে দেখেছি, না ও স্যুট করছে। আগেও একবার ট্রাই করেছিলাম, তখন দেখেছি না স্যুট করেনি। তো আদিয়ানের সাথে আমি একটু প্লে করছি। আদিয়ান বিভিন্ন রকম ক্যারেক্টার ডল খুব লাইক করে, আর ওর আব্বুও মানে সবসময় ওর জন্য ডল কিনে নিয়ে আসে। এটা আদিয়ান আমাকে দেখাচ্ছে, আমিও ওর সাথে একটু প্লে করলাম, ভালোই লাগে বাচ্চাদের সাথে একটু প্লে করতে। আর আদ্রিতা আয়াস তো এখন স্কুলে, একটু পরে আদ্রিতা আয়াসকে আবার আনতে যাব। নেক্সট সেপ্টেম্বর পর্যন্ত এই আমার ডিউটি থাকবে, আদিয়ানকে একবার আনো, আদ্রিতা আয়াসকে একবার আনো। তবে সেপ্টেম্বরে আদিয়ানের যখন ফুল টাইম স্কুল হয়ে যাবে তখন আমি একটু ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো আদিয়ান আমাকে দেখাচ্ছে এগুলো বিভিন্ন ক্যারেক্টার, এইটার নাম হয়তো বা সিমি সাইমি এরকম আর কি কিছু একটা ও বলছে আর আমি শুনছি। তো এখন আমি আদিয়ানের খাবার রেডি করতে চলে গেলাম, আদিয়ানকে খাইয়ে দিচ্ছি, তাকে রেডি করে দিয়েছি। এখনই আমরা আবার আদ্রিতা এবং আয়াসকে আনতে চলে যাব। তাই বললাম তুমি রেডি হয়ে না, আমি একটু রেডি হয়ে নিলাম। এখন আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, এখন আয়াসকে আগে নিব, কারণ আদ্রিতার ছুটি হবে আরও 45 মিনিট পর। আয়াসকে নিয়ে নিলাম, আয়াস আইপ্যাড দেখছে, আয়াসের জন্য কিছু ফুড নিয়ে এসেছিলাম, আয়াস খেলো। আর স্কুল এরিয়াটা ইন্টারনেট ফ্রি, তাই আইপ্যাডটা নিয়ে আসছি আয়াস যেন ওর টাইমটা পাস করতে পারে। এখন বসে আছি আর দেখছি আমার গাড়ির সামনে একজন গাড়ি রেখেছিল ডিসেবল পার্কে, সেই পার্কিংয়ে সে পার্ক করে এমন বিপদে পড়েছে, এখন পুলিশ চলে আসছে, গাড়ি নিয়ে যাচ্ছে। আর এই গাড়ি ছাড়িয়ে আনতে 250 পাউন্ড লাগবে। মানে আপনি ফ্রি পার্কিং ছাড়া যদি গাড়ি রাখেন তাহলে আপনার একটা কি বলে টিকিট দিয়ে দেয় 65 পাউন্ড, আর যদি ডিসেবলে রেখে দেন তাহলে 250 পাউন্ড দিয়ে গাড়িটা ছাড়িয়ে আনতে হবে। আর অনেক জায়গায় পে জোন আছে যে আপনি পে করে গাড়িটা রাখতে পারবেন হাফ অ্যান আওয়ারের জন্য, 2 পাউন্ড 1 পাউন্ড এই টাইপের, তখন আর একটু নিরাপদ থাকে। বাট সব জায়গায় পে জোনটা কাজ করে না, এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা প্রবলেম। তখন মোবাইলের মাধ্যমে আমরা অ্যাপস দিয়ে পে করে দেন গাড়িটা রাখি, তবে সবার মোবাইলে তো অ্যাপসটা থাকে না, তখন কিন্তু একটা অনেক বড় প্রবলেম আমি যেটা মনে করি। এই তো গাড়িটা নিয়ে যাচ্ছে, আর আমার খুবই খারাপ লাগে যদি কারো গাড়ি নিয়ে যায়, গাড়ির মধ্যে কারো স্টিকার পড়ে, আমার মনে হয় যে আমার মানে কি বলে ওই যে বুকটা ফেটে যায়, একটা কথা আছে না ওই টাইপের, যে এসে ওই লোকটা বা ওই আপুটা কেন দেখতেছে না তার গাড়িটা নিয়ে যাচ্ছে, তার গাড়িতে স্টিকার পড়ছে, আমার খুবই কষ্ট লাগে। আমি যখনই দেখি কোনো গাড়িতে টিকিট লাগছে আমি কয়েক মিনিট দাঁড়িয়ে থাকি যে আল্লাহ ও যার গাড়ি সে যেন একটু দেখে তার গাড়ির টিকিটটা যেন না পড়ে, এই টাইপের একটা আর কি ফিল হয় সব সময়। তো এরকম, আর আমি সব সময় সচেতন থাকি যেন আমার গাড়িতে কখনো টিকিট না লাগে, আমি খুব সচেতন থাকি। আর স্কুলের সামনে কয়েকদিন ধরে পুলিশ খুব মানে কড়া নজর রাখছে, কে কোথায় পার্ক করছে, আমার জন্য খুব প্রবলেম হয়ে গিয়েছে। এ তো আদ্রিতা চলে আসলো, আদ্রিতাকে নিয়ে এখন আমি বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতেই আদ্রিতাকে আজকে আস্ক করি যে বাসায় গিয়ে কী খাবে, তো আদ্রিতা আজকে বললো ফ্রাইড রাইস খাবে। তো ওরা চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, আমি ওদের জ্যাকেট খুলে দিলাম। আর কিচেনে এসেই দেখি আমার গার্ডেনে ফক্স এসে খেলা করছে, মানে শিয়াল, বিশাল বড় একটা শিয়াল আসছে। লন্ডনের প্রায় বাসাতেই কিন্তু এরকম ফক্স দেখা যায়, তবে এইবারকার ফক্সটা দেখছি অনেক বড়, আমার নিজের একটু ভয় লাগছে। দেখলাম 2টো ফক্স এসেছিল, একটা ফক্স মানে চলে গেল ভয়ে, আরেকজন অনেকক্ষণ যাবৎ বসে আছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি আদ্রিতা আয়াজের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করব, কারণ এখনই আমার আবার বের হয়ে যেতে হবে, হাতে মাত্র 10 মিনিট টাইম।
আমি আজকে টিউশন সেন্টারে নিয়ে যাব। তো যেদিন আদ্রিতার আফটার ক্লাব থাকে সেদিন আমার জন্য খুব প্রবলেম হয়ে যায়। বাসায় আসতে আসতে 4:30 বেজে যায়। তখন আমার কুইকলি সব কাজ করে নিতে হয়। এখন আমি ফ্রাইড রাইসটা খুব কুইকলি করে নিব। আর যেহেতু বাসায় ভাত রান্না ছিল, এখন আর ভাতটা রান্না করছি না, ওই ভাতটা দিয়ে কুইকলি ফ্রাইড রাইস করে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিলাম, চিংড়ি মাছটাও গরম পানি দিয়ে ধুয়ে একটু সফট করে নিলাম, সবজি বের করে নিলাম। এখন পেঁয়াজটা ভাতটা আগেরই রান্না ছিল, তো এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর সাথে আমি অ্যাড করে দিব কি বলে মানে কুইকলি রান্না যেটা বলে, এটার কোনো নিয়ম কানুন নাই, মানে বাচ্চাদের খাওয়াতে হবে আর কুইকলি আমার রান্না করে নিতে হবে, এটাই হচ্ছে কথা। ঘড়িতে টাইমও চলে যাচ্ছে লাফ দিয়ে 5টা বাজে আয়াজের পড়া, তাই এর মধ্যেই কুইকলি রান্না করে ওদের খাইয়ে দেন দৌড় দিতে হবে, এই আর কি। আর যেহেতু কোচিং সেন্টারটা বাসার থেকে 2-3 মিনিট, বেশি দেরি না, তাই ভাবছি যে ওদের খাইয়ে দিই দেন নিয়ে যাই। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো খুব কুইকলি সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছটা মোটামুটি হয়ে আসলে এবং এর সাথে আমি যখন যেটা রান্না করি, যখন যেটা অ্যাড করি, সাথে একটু একটু করে সল্ট দিয়ে এটার মানে কি বলে টেস্টটা ঠিক রাখি। পরে দেখা যায় একসাথে সল্ট অ্যাড করতে গেলে অনেক সময় কম বেশি হয়ে যায়, তো মাছের জন্য একটু সল্ট দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সবজিটাও দিয়ে দিব মাছটা যখন মোটামুটি হয়ে আসবে। এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, সবজি যেহেতু দিয়েছি সবজির সাথে অ্যাডজাস্ট করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ভাতটা যখন রান্না করে গিয়েছিলাম, ভাতের সাথে লবণ দিয়ে দেন ভাতটা রান্না করেছিলাম। এখন অন্য একটা চুলোতে সবজিটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। যেহেতু ডিম অ্যাড করব আর সময়ও খুব কম, তাই আরেকটা প্যানে ডিমটাকে আগে ভেজে নিচ্ছি কুইকলি। 2টা ডিম দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিমটা মোটামুটি হয়ে গেলে আর ওই চুলোতে সবজিটাও এর মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয়, এই আর কি। তো হয়তো ডিমটা আমার হয়ে গেল। এখন সবজির সাথে ডিমটা অ্যাড করে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে রাইস রান্না করে রেখেছিলাম সেই রাইসটা এখন দিয়ে দিচ্ছি। এবং রাইস রান্না করার সময় যেহেতু লবণ দিয়ে রাইসটা রান্না করেছিলাম, তাই এখন আর লবণ দিব না। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর এর মধ্যে আমি কিন্তু একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তাই বেশি ঝাল দিলাম না। আদ্রিতা যত ঝাল খায় না, একটা মরিচ দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়েচে নামিয়ে নিব। এটা আদ্রিতাকে দিয়ে দিলাম। আয়াজ আদ্রিতা খাওয়ার জন্য বসে পড়ছে। আমি বললাম যে খুব কুইক খাও। আমি এর মধ্যে আবার একটু রেডি হতে গেলাম, কারণ আয়াজকে দিয়ে আসতে যেতে হবে আমাকে। আয়াজ আর আমি বের হয়ে গেলাম, আয়াজকে কোচিং সেন্টারে দিয়ে আসতে যাচ্ছি। ওর সেন্টারটা আমার বাসার থেকে বেশি একটা দূরে না, হেঁটে গেলে 2-3 মিনিট লাগে। আর ওকে কোচিং সেন্টারে দেওয়ার একটাই কারণ হচ্ছে বাসায় খুব বেশি আইপ্যাডে গেমস খেলে, তাই ওর আব্বু আর আমি ডিসিশন নিলাম যে সেন্টারে গিয়ে অন্তত 2 ঘন্টা তো পড়বে, এজন্য ওকে দেওয়া হলো। আয়াস আমাকে বাই দিয়ে দিচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, 7:20 মতো বাজে। আয়াসকেও নিয়ে আসছি ওর পড়া থেকে। এখন ওরা ইভিনিং টাইমে একটু হালকা পাতলা স্ন্যাক্স টাইপের খায়, তো ওরা বলছে যে একটু সসেস খাবে। তো এটা হচ্ছে হালাল চিকেন সসেস। এটা লম্বা টাইপের থাকে, এভাবে পিস করে কেটে ভেজে তারপর সস দিয়ে খায় বাচ্চারা, বড়রাও খায়। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, বাট আমি কোনো দিন ওই সসেস পছন্দ করি না, তো আমি এখন ওদের দিচ্ছি। তবে আদ্রিতা আজকে সসেসটা খাবে। আর আয়াস আদিয়ানকে বললাম যে তোমরা কি খাবে, ওরা বলল না, ওদের খেতে ইচ্ছে করছে না, তাই ওদের দুজনকে বানানা দিয়ে বসিয়ে দিলাম। আদিয়ান খেতে পারে না, তবে আয়াসকে দেখে দেখে ও একটু শিখছে যে বানানাটা কিভাবে খেতে হয়। আদিয়ান মানে 1 বাইট খেয়ে তারপর আর খেতে পারে না, ও এখনও জানে না যে কিভাবে পুরো বানানাটা খেতে, তবে আয়াজ মাশাল্লাহ খেতে পারে। এই তো। আর ওর আব্বু রাত 8টার দিকে আসবে, তো এখন আমি আয়াজকে একটু পড়তে বসালাম, ওর রিডিং পড়া বাকি ছিল। এই তো ব্লগ আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।